আলিফ আলিফ হরফের সঠিক উচ্চারণ। আপনি যে হরফের সঠিক উচ্চারণ বের করতে চান সেই হরফকে উপরে যজম দিবেন এবং তার ডান দিকের যে হরফ থাকবে সেই হরফের উপরে এবং নিচে কিন্তু হরকত থাকতে হবে। তাহলে সেই সাকিনওয়ালা হরফের উচ্চারণ বের করতে পারবেন। যেমন আপনি যদি আলিফের উচ্চারণ বের করতে চান, আপনি তার ডান দিকে একটা বা নিয়ে আসেন, সেই বার উপর একটা যজম দেন, সেই বা দিয়ে আলিফটাকে ধরেন, বা হামজা জবর বা, বা হামজা জবর বা, বা হামজা পেশ বু, বা হামজা জের বি। এভাবেই কিন্তু একটা হরফের উচ্চারণ বের করতে হয়। এখন আলিফ কখন তার নাম হয়? যখন আলিফের উপরে নিচে কিচ্ছু থাকে না, তখন তার নাম আলিফ হয়। আর যদি আলিফের উপরে নিচে কোনো হরকত আই হয়, তখন আলিফর নাম আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। অর্থাৎ আ ই উ, আ ই উ। আলিফে যদি কেউ দৌড়িলায় আলিফ দিয়া, তাইলে উচ্চারণটাই বলা আ এ উ। বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে আলিফের উচ্চারণ। এখন আলিফের মাখরাজ কোনানো? আলিফের মাখরাজ হয়েছে এই যে গলার শুরু ওখান থেকে হচ্ছে আলিফর উচ্চারণ। যেমন আ হইলে উগিয়ে অনদরে, এটা হচ্ছে আলিফের উচ্চারণ। আর আলিফ উচ্চারণ করার সময় আমার কাইফিয়তের দিকে লক্ষ্য করেন। আ আ উ ই আ খাওয়ার সময় ওলা হয়ে যাব, উ খাওয়ার সময় সুক্কা হয়ে যাব এবং ই খাওয়ার সময় আবার ওরকম হয়ে যাব। এটারে হয় কাইফিয়ত। শুরুতেই আপনার আলিফর উচ্চারণ জানতে হবে। তো এটাই হচ্ছে আজকে আলিফের উচ্চারণ। আপনাকে অবশ্যই কী করতে হবে? মাখরাজ জানতে হবে। আলিফের মাখরাজ কোন জায়গায় বলছি? গলার শুরু থেকে আলিফ উচ্চারিত হয়, অর্থাৎ আলিফ হয় না, আলিফর যে হামজাটা আছে ওটা উচ্চারণ হয়। কারণ আলিফ কিন্তু উচ্চারণ করা যায় না, আলিফের উপরে হরকত আওয়া লাগে, তারপরে আলিফ উচ্চারণ হয়। এটাই হচ্ছে আলিফের উচ্চারণ। যদি আপনারা আলিফের উচ্চারণ জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন আপনার মতামত। এবং পরবর্তীতে বায়ের উচ্চারণ পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।